নিয়ে চলে আসলাম আমরা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা যাবো একটু ঘুরতে, আর ঘুরতে যাবো সেটা দেখতে হবে তোমরা। ভিডিও দেখতে থাকো। এইসব আমরা চান টান করে সেজে গুজে বেরিয়ে পড়েছি একটা নতুন উদ্দেশ্যে। আর এখানে কিছু একটা মানুষ বসে আছে আর বাকি লোক চান করতে গেছে, তো তারা আসলেই আমরা বেরিয়ে যাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। এইসব রুম টুম দিয়ে বেরিয়ে এখন এই সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সেই নতুন উদ্দেশ্যে, নতুন প্লেসে। চলো যাওয়া যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। এটা রাস্তাটা দেখো আগে। এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, সেটা পুরো রোড। আমাদের রুম হচ্ছে ওই দিকে, এটা এখানে আমরা যাবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিও দেখতে থাকতো। এই সিগনালের ওই সাইডে এই সাইডে আসছি, আর এই সাইডে আমরা যাবো। ঠিক আছে, চলো যাওয়া যাক। আর আগেটায় অনেক লাইট ফাইট লাগিয়েছে, তো কী জন্য লাগিয়েছে কী জানি। দেখো দেখাচ্ছি তোমাদের ঘরে। দেখো দেখতেই পাচ্ছ যে লাইট ফাইট লাগিয়েছে, ওইগুলো রাতের বেলা জ্বালাবে। রাতের বেলা দেখাবো তোমাদের ঘরে। ঠিক আছে, এখন সেই জায়গায় যাওয়া যাক। দেখতে পেলে রোডে রোডে কেমন কী সুন্দরভাবে লাইটটা লাগিয়েছে, সেটা রাতের বেলা জ্বালাবে, রাতের বেলা দেখাবো তোমাদের ঘরে। আর এখানে একটা কী ঠাকুর দেখতে পেয়েছি, মানে কী আমি কিছু চিনেও জানি না জিনিসটা কী। তোমরা জানলে কমেন্টে জানাবে। ঠিক আছে, ধরো অড়াল হয়ে গেছে, দেখাচ্ছি আমি তোমাদের ঘরে। দেখো এটা কী ঠাকুর আমি নিজেও জানি না, এখানে ভগবান টগবান মানে হয়তো কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, এখন আমরা রোডটা ক্রস করবো, ওই দিকে যাবো আবার। আছি দেখো ওই সাইড দিয়ে আসলাম, এখন এই সাইড দিয়ে ওই দিকে যাবো আমরা। চলো যাওয়া যাক, রোডটা ক্রস করে দেখা হচ্ছে করে বলেছি। আর এখানে কিছু ঘোড়া দেখতেই তোমাদের দেখাচ্ছি, ঘোড়াগুলো দেখো। কত ঘোড়া দাঁড়িয়ে আছে, ঘোড়ার গাড়ি আসছে আরও কত, মানে অনেক ঘোড়ার গাড়িও আছে, ঘোড়াও আছে। দাঁড়িয়ে আছে ওই জায়গাটায়, কিছু কিছু ছেলেরা ব্যাট বল খেলছে। ঠিক আছে, সেই সব দৃশ্য দেখাচ্ছি তোমাদের ঘরে। আমরা এক সময় খেলতাম এই ক্রিকেট, সময় ছিল যে সময়টা আমরাও খেলতাম ক্রিকেট বল টল খেলতাম আরও। ঠিক আছে, এখন সেই সময় পেরিয়ে গেছে, এখন কাজ করতে হয়। ঠিক আছে, চলো আগের দিকে যাওয়া যাক। তোমাদের আবার সামনে দেখাচ্ছি। ঠিক আছে, সামনে দেখো অনেক লাইনে লাইনে ঘোড়া দাঁড়িয়ে আছে, ঘোড়ার গাড়িও। ঠিক আছে, অনেক দেখলাম। এখন আমরা যাবো প্যারিসের দিকে। ঠিক আছে, চলো প্যারিস দিকে যাওয়া যাক। এখান দিয়ে প্যারিসের গেট দেখা যাচ্ছে। ঠিক আছে, ওরা যেটা দেখাচ্ছি প্যারিসের গেট, মেন গেট। আমরা আবার এইখান দিয়ে ওই সাইডে যাবো, আবার ভিডিওটা বন্ধ করতে হবে আমাকে আবার। প্যারিসের গেছে। ঠিক আছে, এবার ভেতরে ঢুকবো। ঠিক আছে, চলো মেন গেট, আমরা ভেতরে ঢুকবো। চলো যাওয়া যাক। এসেছে অনেক দূর দূর দিয়ে, মানে আজকে রবিবারে প্রচুর ভিড় হয় এখানে। ঠিক আছে, আমরা এখন প্রবেশ করবো। ঠিক আছে, এবারে এখানে দৃশ্য তোমাকে দেখাবো, খালি কি সুন্দর দৃশ্য তোমার দেখবে। কারণ আমরা দিনের বেলা যখন লাইটটা যাবে তখন দেখবো। ঠিক আছে, সামনেটা খুব ভালোই লাগছে দেখতে, খুবই সুন্দর না জায়গাটা। রাত্রিবেলা কেমন কত সুন্দর জায়গাটা। আর এখন তো দিনের বেলা আসছি, আর রাতের বেলা একটু সন্ধে হলে তো লাইটটা জ্বালবে। ঠিক আছে, লাইটটা জ্বালে তোমাকে দেখাবো, খুবই সুন্দর লাগবে। এই চারিদিকে পুরো লাইট হয়ে যাবে। আমার পিছনে যে দেখছো ওইটা, ওটা পুরো লাইট হয়ে যাবে, তখন দেখবে। আমরা প্রচুর বড় জায়গা। ঠিক আছে, আমরা তো এখন এই দিকটা আছি, আমরা যখন ওই দিকটা করে যাবো, ওই দিকটা করে তখন দেখাবো। ঠিক আছে, দেখো খুবই সুন্দর লাগছে, রোদটা পড়েছে আরও খুব ভালো লাগে। ঠিক আছে, ভেতরের দিকে ঢুকবো। ঠিক আছে, তো সামনে দেখো কেমন কত সুন্দর লাগছে জিনিসটা। এই দেখো কত সুন্দর ভাবে করেছে জিনিসটা, খুবই সুন্দরই লাগছে। রবিবার, আর এটার জায়গাটার নাম হচ্ছে মহীশূর প্যারিস। আর আজ হচ্ছে রবিবার, ওই জন্য এত ভিড় এখানে। রবিবারে ফ্রিয়ে ঢুকতে দেয়, তো আমরা ওই জন্য আসছি। চলো ঘুরে টুরে দেখাবো তোমাদের কিরম কী জিনিসটা, মানে কত সুন্দর দেখতে আর কি, কত সুন্দর লাগছে জিনিসটা, খুব সুন্দরই লাগছে। আর একটা মন্দির। ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি তোমার কী বাজে, কত সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছে। খুবই ভেতর দিকে ঢুকে পড়ি। ঠিক আছে, ভেতর দিকে যত ঢুকছি তত আমি অবাক হয়ে যাচ্ছি, মানে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আমি ধারণারও বাইরে। ঠিক আছে, অনেক পুরনো এই মন্দিরগুলো। ঠিক আছে, পিছন দিকে একবার ঠাকুর হয়ে দেখো, তোমার সামনে ক্যামেরা পিছন ক্যামেরা করে একবার দেখাচ্ছি। ঠিক আছে, সুন্দর পরিবেশ।
মানে বিকেল টাইমে বেরিয়েছে, এখন বাজে প্রায় 6:30টার মতন। তো আর একটু সন্ধ্যে যখন হবে তখন লাইট ফাইট জ্বলবে, তখন দেখবে তোমরা, ঠিক আছে? খুবই ভালো লাগবে দেখতে যখন লাইটটা জ্বলবে, ঠিক আছে? তখন আমরা অনেক ভেতর দিয়ে ঢুকে গেছি। সবাই উঠে এখন আমরা ওই দিকটা করে যাব, ওই দিকটা আরও সিন সিনারি আছে, চলো দেখাবো তোমাদের ঘরে। আমরা এই দিকটা এখন যাচ্ছি, এই দিকটা দেখে। আর এখন কিছু কিছু লাইট জ্বালিয়েছে, এই দেখছো পিছনে দেখতে পাচ্ছ, এখন লাইটটা জ্বালানো স্টার্ট হচ্ছে। যখন জ্বালাবে তখন আরও খুব ভালো লাগবে। এই ঘরটা দেখে আমাদের গেম খেলো তো, গেমের একটা ঘরের কথা মনে পড়ে গেল, ঠিক দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? ফ্রি ফায়ার গেমের কথা বলছি। এই দেখো এই ঘরটা দেখে কোন ঘরের কথা মনে পড়ছে বলতে পারবে? ঠিক এরামই ঘরের মতন লাগলো, কমেন্টে বলবে, ঠিক আছে? ফ্রি ফায়ার যারা গেল তারাই বলতে পারবে, ঠিক আছে? আর এই দিকটা তোমাদের দেখায়, এ দেখো আমার সামনেটা। তো এখন কিছু কিছু লাইট স্টার্ট করেছে জ্বালানো, তো আবার যত রাত হবে তত জিনিসটা লাইট লাগবে, ঠিক আছে? আমার পিছনের জিনিসটাকে দেখাই আগে, এই দেখো সুন্দর ভাই। এখানে ঘোরার জায়গাটা আমরা ঘুরে শেষ করতে পারছি না, এদিকে যাচ্ছি মানে হাঁপিয়ে যাচ্ছি ঘুরে ঘুরে ভাই। তো খুবই ভালো ঘোরার জায়গা এটা। আর এখানে গাছপালাগুলো অনেকই সুন্দর, আমাদের ওখানে মানে গাছপালা তো ভাই কী বলবো আর, না বলার মতনই। এখানে গাছপালাগুলো দেখো তোমরা, গাছপালাগুলো খুবই সুন্দর, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আরও খুবই ভালো লাগছে, মানে একদম শীতকালের মতন ফিল এসছে ভাই, হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। দেখতেই পাচ্ছ যে গাছগুলো কি সুন্দর, আর এখানে পরিবেশ অনেকটাই ভালো। এই দিকটা আমরা আসি, এখন খুবই ফাঁকা রাস্তা, ঠিক আছে? কেউ নেই, আমি আর একজন আছি, তোমাদের দেখাচ্ছি তাকে, আমি আর ওই ছেলেটা আছে। তো এখানে দুজনেই ঘোরাঘুরি করছি, এই জায়গাটা কেউ নেই। এটা হচ্ছে ওই বাড়িটার পিছন দিকটা একবার দেখো তোমরা, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর পিছন দিকটাও। এখান থেকে ওঠার সিঁড়ি ফিড়ি আছে, তো এই দিকটা পাঁচিল তুলে দিয়েছে একটা, উপরে ওঠার জন্য সিঁড়ি আছে ওখানে, এখান দিয়ে আমরা ঘুরে ঘুরে খুবই যাচ্ছি, ঠিক আছে? তো দেখলেই কত সুন্দর জায়গাটা, আরও অনেক পুরাতন বাড়ি আছে এখানে, ঠিক আছে? সেই সব দেখো তোমরা। যত আমরা ভেতর দিকে ঢুকছি আমরা নিচেই অবাক হয়ে যাচ্ছি, মানে এত সুন্দর সুন্দর জায়গা ঘোরার মতন, ঘুরে তো শেষ করতেই পারবে না এখানে। তো এখানে কিছু একটা হাওয়া দিচ্ছে, আর ক্যাঁচ করে কিছু একটা আওয়াজ উঠছে, দরজা খোলার মতন। আমারও খুব একটু ভয় লাগছে, কেননা শুনছি আর নাম গাছপালা দেখে। আর শুনতে পাচ্ছি তোমরা, শোনো একবার। যাই হোক, আমি যখনই কথা বলছি তখনই আওয়াজটা হচ্ছে, তার আগে হচ্ছে না। তো জায়গাটা খুবই ভালো, আমার ওই জায়গাটা খুব ভয় লাগলো এই দিকটা, মানে আমি যখনই ক্যামেরাটা ঘোরাই তখন ক্যাঁচ করে কি একটা দরজা খোলার মতন আওয়াজ উঠছিলো, তো কাঁধে কাঁটা ভেসে গেছিলো আমার, ঠিক আছে? আর খুবই পুরাতন বাড়ি এখানে, ঠিক আছে? দেখেও খুব ভালো লাগছে, কেননা এত সুন্দর জায়গা আমরা মনে হয় এই প্রথমবার দেখলাম। হাই রোড আছে, ঠিক আছে? মানে রোডে ফোডে ওঠা যাবে হয়তো। এই দিকটা মানে অনেকই ঘোরার জায়গা আছে, ঘুরে শেষ করতে পারবে না তোমরা, ঠিক আছে? আমরা প্যারিসের পিছন দিকে আছি, আর আমরা এখন যাচ্ছি এই দিক দিয়ে, কোথায় যাচ্ছি আমরা নিজেও জানি না ঠিক। চলো, যেদিকে দু চোখ যাবে সেদিকেই যাবো আমরা, চলো যাওয়া যাক। আমরা এখান দিয়ে আসলাম, এখন আমরা এই দিকে যাচ্ছি, এইদিকে রোড আছে, আমরা এই দিক দিয়ে যাব। কোথায় যাব তার নেই ঠিক জায়গা, তো ভাই শেষই হচ্ছে না, ঠিক আছে? মানে আমরা যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই খালি এদিক ওদিক দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? আর এখানে দেয়ালটা আবার দেখো, দেখো এত সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছে দেখতে, এত সুন্দর পরিবেশ দেখতে খুবই ভালো লাগছে আমার। আর আমি আমার এই কাকাটাকে বলবো কেমন লাগছে ওর। তো কেমন লাগছে তোর? খুব ভালো লাগছে, তবে আমি একটা কথা বলতে চাইবো যে আপনারা আসুন, এসে ঘুরে যান। জায়গাটা কোথা? মহীশূর প্যারিস। হ্যাঁ, মহীশূর স্টেশনে নামবেন, ওইখান থেকে 20 মিনিট লাগবে না, অটোতে আসবেন, 20 টাকা ভাড়া। মহীশূর প্যারিস। তো 20 মিনিটের মতন লাগবে না তোমাদের মহীশূর থেকে এখানে আসতে প্যারিসে। তো খুবই ভালো জায়গা, ঘোরার জায়গা। রবিবার করে আসবে, মানে তোমরা ঘর দিয়ে কিছু সময় হাতে করে নিয়ে আসবে, আর রবিবারে এখানে আসবে, ফ্রি টিকিট। এখানে কমই নেই, কি নেই, কোনো কিছুর কমই নেই। মোটামুটি চিল দেখ, কত এত চিল আর বাজবাকি আছে এই গাছটাতে, যে উদাহরণের বাইরে। দেখ আমি চিল দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, দেখে নিন এখানে কত চিল আছে, বাজবাকি আছে, সব রকমই পাখি আছে। তো অনেকটাই তো অন্ধকার হয়ে গেছে, অবশ্যই অতটা বুঝতে পারা যাবে না। আপনারা দেখতে পারেন কি সুন্দর উঠছেন, এই গাছটাতে পুরো ভর্তি হয়ে আছে। দেখাচ্ছি আমি তোমাদের ঘরে, দেখো জুম করে। প্লাস পাশের গাছও ভর্তি হয়ে গেছে পুরো, মানে ওনাদের বাসায় চলে আসছে। পেলে কত এখানে চিল উঠছে, আরও টিয়া পাখি ফিয়া পাখি তো আছেই। তো আকাশটা দেখা, বিশ্বাস করবেন না কেউ। আমার পিছনে আকাশটা পুরো ছেয়ে গেছে চিল হয়ে, ঠিক আছে? তোমাদের দেখাচ্ছ চিল। इधर लोग ले, इधर का लोग ले,
देख 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 কত উড়ছে। আর এইদিকে দেখো इधर देख कितना मस्त आ रहा है भाई। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এত চিল উড়ছেন, আরও অনেক কিছু জন্তু জানোয়ার আছে আপনাদেরকে দেখাবো। এখানে হাতি আছে, আপনারা হাতিগুলো দেখবেন, খানিকক্ষণ পর হাতিগুলোকে বার করবেন, আপনাদের ঘরে অবশ্যই দেখাবো হাতিগুলো। লাইনে থাকুন, আমরা আরও কিছু জিনিস দেখাবার তারে তোমাদের ঘরে উপহার দেওয়ার তারে চেষ্টা রাখছি। তো যেমনটা বললো তেমনটাই, এখানে অনেক কিছুই আছে ঘোরার মতন, মানে ঘুরে তোমরা শেষই করতে পারবে না। আর কিছুক্ষণ বাদে আমাদের হাতি আসবে, ঠিক আছে, হাতি দেখাবো তোমাদের ঘরে, আর অনেক কিছু দেখাবো, ঠিক আছে। চলো এখন কত চিল উড়ছে ভাই, চিলে পুরো ছেয়ে গেছে আকাশটা, আর দেখো সেদিকেও উড়ছে। আসলে তোমরা এত চিল দেখতে হবে ধারণার বাইরে, ঠিক আছে। আর পাখি তো আছেই, টিয়া পাখি আছে, আরও নানা রকম পাখি আছে এখানে। তো এখানে এটা কি সুপারি গাছ না কি নারকোল গাছ আমি ঠিক বুঝতেও পারছি না। সুপারি গাছ, কিন্তু এই গাছের আমরা নাম জানি না, তবে লোককে জিজ্ঞেস করবো এটা কী রকমের গাছ হতে পারে। আশা রাখছি ওরা অবশ্যই জানে, আমাদের ঘরে এই নামটাই বলবে। ঠিক আছে, চলো তোমাদের গাছটা দেখাই, ঠিক আছে। যারা জানো তারা কমেন্টে বলে দেবে। দেখো এই গাছটার কথা বলছি, এটা সুপারি গাছ নাকি নারকোল গাছ নাকি। গাছ তো দেখতেই পেয়েছেন, চলো গাছের ফল পড়ে দেখি দেখা যায়। ঠিক আছে, চলো গাছেরও ফল খুঁজবে, ঠিক আছে, তো দেখা যাক গাছের ফল পড়ে আছে নাকি এখানে। তো আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা যেভাবে দানা পেয়েছি একটা, এই গাছে একটা ফল পেয়েছি, কিন্তু এটা কী ধরনের ফল সেটা বলতে পারছি না। পেয়েছি, এটাকে ভেঙে দেখা যায়। ভেঙে দেখো, এটা তো ভেঙে দেখলাম তো কালো, ভেতরে সবুজ কালারের একটা দানা আছে, সেটার মধ্যে কিছু বুঝতে পারছি না। যাই হোক, যে কোনো একটা গাছ হবে, নাম জানি না, যেহেতু গালে বুঝতে পারছি। ফলের দানা খুঁজছিলাম, গাছের মানে দানাটা, আমরা আবার সোনা দানা খুঁজি না, ঠিক আছে। তো ওটা কী ফল আপনারা দেখতে পারেন, এই দানাটা দেখুন, আপনারা দানাটা দেখতে পারেন, এই গাছের দানা। তো বুঝতে পারছি না কি হতে পারে, এটা কোন গাছের দানা হতে পারে। ভালো করে দেখুন আর একবার লক্ষ্য করুন, এই দানা সেম। কি দানা হতে পারে যদি জানেন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। চলো এখন আমরা আগের দিকে যাচ্ছি, ঠিক আছে। আগে কোথায় যাচ্ছি আমরা নিজেও ঠিক জানি না, খালি দুজন যেদিকে যাচ্ছে সেদিকে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। চলো যাওয়া যাক, এখন আগের দিকে যাচ্ছি, চলো আগের দিকে যাওয়া যাক। তারপর আবার ক্যামেরাটা অন করছি। হাঁটতে হাঁটতে এমন একটা জিনিস দেখতে পেয়েছি, সেই জিনিসটা তোমাদের দেখাবো। প্যারিসের যে জিনিসটা দেখার জন্য এত লোক দূর দূর দিয়ে আসছে, সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি, সেই জিনিসটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে এখান দিয়ে, এই জিনিসটা আমরা দেখতেও আসছি এখানে, ঠিক আছে। দেখো সেই জিনিসটা, যে জিনিসটা আমরা দেখতে আসছি, আমরা তো এই জিনিসটা দেখতে আসছি। এখন অতটা লাইট জ্বালাইনি, ঠিক আছে, যখন জ্বালাবে তখন দেখতে হবে, খুবই সুন্দর লাগবে জায়গাটা দেখতে। হাওয়া চলছে এখানে, ঠিক আছে, যত রাতে তত হাওয়া চলছে, বিশাল হাওয়া চলছে ভাই। আর আমরা যে জিনিসটা দেখতে এসেছি ওইটা প্যারিসটা, তো এখন কিছু কিছু লাইট জ্বালিয়েছে, আবার যত একটু সন্ধে সন্ধে হবে তখন ও লাইটটাই জ্বালাবে, ঠিক আছে। আমরা এখন আসছি এই দিক দিয়ে, হেঁটে হেঁটে আসছি এখন এই সাইডের দিকে, মানে প্যারিসের উল্টো দিকে চলে আসছি আমরা হেঁটে হেঁটে। সামনে যেই গার্ডেনটা কি সুন্দর, একবার দেখো তোমরা, এই দেখো নানা রকমের ফুলের গাছ বসিয়েছে এখানে, খুবই সুন্দর লাগছে। একটা জিনিস এখান থেকে খেয়াল করলাম, ঠিক আছে, তোমার কাছে সেই জিনিসটা দেখাচ্ছি, খুবই সুন্দর লাগছে দেখতে, দেখো তোমরা। তো আমরা তো দেখতে আসছি প্যারিসটা, ঠিক আছে, আর সেখানে দেখছি এই জিনিসটা দেখো, পাহাড়ের ওইদিকে কি একটা লেখা আছে, আমরা নিজেও জানি না, ঠিক আছে। এখন আছি যে দিক দিয়ে হাতি নিয়ে যায় সেই দিকটা করে আছি আমি, আর এখান দিয়ে হাতি যাবে তবে দেখাবো তোমাদের ঘরে। আর আমার তো সেই জিনিসটা খুবই লক্ষ্য পড়লো যে এখন এ পাহাড়ের উপরে ওই লাইটটা, ঠিক আছে, কী লেখা আছে আমরা ঠিক নিজেও জানি না, কানাডায় লেখা আছে, তো আমি নিজেও জানি না। চলো, তো তোমাদের ঘরে একটা একটু দেখাবে বলছে এই কাকাটা, কি দেখাবি? আচ্ছা, এখানে কি একটা লেখা আছে, ঠিক আছে, আমি ফোনটা উপরে করে দিচ্ছি। যেটা লেখা আছে এখানে লেখা আছে, যেটা ভালো করে বুঝতে পারা যাচ্ছে 2025 2025 और यहाँ पे कुछ रूल लिखा हुआ है, यहाँ पे लिखा हुआ है मैसूर पैरिस, मैसूर पैरिस, हाल से लेके तो देखুন मैसूर पैरिस। একটা স্যার এসে বলে গেল যে এখানে বেশি ঘোরাফেরা করো না, আগে যাও, তো আমরা আগের দিকে যাচ্ছি, ঠিক আছে। হাতি দেখো, না ও দেখতেই পাচ্ছে কি সুন্দর হাতি।
এবার ঘোড়া আসবে, ঠিক আছে? ঘোড়া দেখো। खत्म नहीं हुआ है। এই সুটটা পুরো নিচে কি হয়ে গেছে? ওই তো ডাক্তার নাম ধরে না। কি আর যখন নাম ধরে আছে তখন তো ভাই অনেক লোকই চেঁচাচ্ছিল ধিমা ধিমা বলে। তো ওটা কি আমি নিজেও জানি না, ঠিক আছে? চলো আগে দুটো হাতি আছে সেটা দেখাচ্ছি তোমাদের ঘর সামনেতে। দেখো একবার হাতিগুলোকে। হাতির পিছন পিছন যাচ্ছি, ঠিক আছে? হাতি মানে এমন একটা জিনিস যেটাকে দেখার জন্য হাজার হাজার মানুষ দেখছি, ঠিক আছে? তোমরা এখন হাতির পিছন পিছন যাচ্ছি, ঠিক আছে? জিনিসটা দেখতে এসেছি, সেই জিনিসটা হচ্ছে এই প্যারিসটা দেখাচ্ছি তোমাদের ঘরে। দেখো এই জিনিসটা আমরা দেখতে আসছি, তো কিছু লাইট জ্বালিয়েছে আর কিছু লাইট জ্বালায়নি, তো আর কিছুক্ষণ পরই জ্বালাবে, ঠিক আছে? কিছু লাইট জ্বালিয়েছে আর কিছু লাইট জ্বালায়নি, আর যত রাত হবে তত জ্বালাবে লাইটগুলো। তো আমরা অপেক্ষা করছি কখন জ্বালবে লাইটটা, তখন তোমাদের দেখাবো। ভিড়টা দেখো তোমরা, ভিড়টা তোমাদের দেখাচ্ছি। ভিড়টা দেখো, ভিড় দেখো, হাজার হাজার মানুষ আছে ভাই। কত মানুষ আছে এখানে এই জিনিসটাকে দেখার জন্য, লাইটটাকে। মানে লাইটটা যখন জ্বলবে তখন খুবই সুন্দর লাগে এই জায়গাটা দেখতে। তো আমরা অপেক্ষা করছি কখন জ্বালবে, তখন তোমাদের দেখাবো, ঠিক আছে? পুরো ভেতরে ঢুকিয়ে নিয়েছে দেখো। আর এই জিনিসটা দেখো তোমরা এবার ভালোভাবে। সুন্দর লাগছে, পুরো রাজমহলের মতন লাগছে একদম দেখতে জিনিসটাকে। তো দেখো পুরো কেমন লাগছে তোমরা এখানে? ভালো লাগলো, খুব সুন্দর জায়গা। লাইটটা চালাবার তারা দাঁড়িয়ে আছি, যদি লাইটটা চালু হয়ে যায় আরও সুন্দর লাগবে। ওটা তারা কত হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে দেখুন, অসম্ভব। দুটো হাতি ঢুকেছিল, সেই দুটো হাতিকে আবার বাইরে নিয়ে আসছে। ওটা মনে হচ্ছে হাতির রাজা টাজা হবে হয়তো, তাদের ঘরে ভেতরে নিয়ে গেছিলো, এখন বাইরে নিয়ে আসছে তাদের ঘরে। আওয়াজটা দেখো খালি, আওয়াজটা। তো যে হাতিগুলো ভেতরে ঢুকেছিল সেই হাতিগুলো এখন বাইরে আসছে, আর কিছুক্ষণেরই অপেক্ষা। এই লাইটগুলো জ্বালবে, অ্যানাউন্স করছে লাইট জ্বালবে, অপেক্ষা। তো যে হাতিগুলো ভেতরে ঢুকেছিল সেই হাতিগুলো এবারে বাইরে আসলো, এবার মনে হয় লাইটটা জ্বালবে, আর কিছুক্ষণেরই অপেক্ষা। তোমরা দেখাবো সেই জিনিসটা, সেই জিনিসের জন্য আমরা দেখতে আসছি, আর তোমরাও দেখবে জিনিসটা। মিস্টেক, মিস্টেক, পুরো মিস্টেক।
দেখো ভাই কি সুন্দর লাগছে। ফেললাম লাইটটা, তো পরবর্তীকালে আবার দেখাবো তোমাদের ঘরে যখন লাইটটা পুরো জ্বলবে, দেখাতে পারলাম না। তো এরমই দেখো এখন খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে। দেখো পুরো রাজপ্রাসাদের মতন লাগছে। এখনো চলেছিল না, এখন সব লাইটই চালিয়ে দিয়েছে। তো লাইটগুলো দেখো একবার। এই সাইড দিয়ে হাতি আসছিল, তোমার লাইটটা জ্বালিনি, এখন জ্বাললো। দেখো খুবই ভালো লাগছে দেখতে। লোক দেখো একবার, এটা হচ্ছে এর বউ যেটা গেল। কি পেলে মানে আমরা মিস করে ফেললাম। তোমার ঘরে বলেছিলাম যে যখন লাইটটা যাবে তখন দেখাবো তোমাদের ঘরে, তো আমি দেখাতে পারিনি, ঠিক আছে। তো মিস্টেক হয়ে গেছে, কিছু করার নেই, পরবর্তীকালে আবার দেখাবো হয়তো। আমি যেমনটা বলেছিলাম তেমনটা হয়নি, মানে আমরা তোমাদের বলেছিলাম যে যখন লাইটটা জ্বালাবে তখন দেখাবো, তো ক্যামেরাটা খুলেছিলাম আর তখনই জ্বালিয়ে দিয়েছে লাইটটা। আর কিছু করার নেই, আর পরবর্তীকালে যখন আসবো তখন দেখাবো, ঠিক আছে। চলো এখন এই সাইডগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখায় কেমন লাস্ট পর্যন্তটা দেখানো। চলো দেখো, দিকটা যাচ্ছি, ওই দিকটা লাইট জ্বলছে, খুবই ভালো লাগছে। আর এদিকে গাড়ির মতন আছে, সব বাচ্চারা খেলাধুলা করছে, আর কিছু কিছু মানুষ বসেও আছে। তো খুবই ভালো লাগছে দেখতে এই দিকটাও। আর খালি ভিড় দেখো, এই সামনে দিয়ে দেখো একবার, ভালো লাগছে প্যারিসটার। আর এখানে অনেক মানুষও আছে। গাইস আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, যেটা তারে আমরা খুবই দুঃখিত। তো লাইটটা হঠাৎ করে চালু হয়ে গেছে, আমরাও বুঝতে পারিনি। তো আশা করছি পরের বারে নেক্সট সানডে তোমাদের ঘরে দেখাবো। আর একটা জিনিস দেখে নিন, সামনের গেটটা দেখেছেন, পেছনের গেটটা দেখুন কত সুন্দর লুকটা দিয়েছে। খালি এই লুকটা দেখে বলুন, আশা রাখবো আগের রবিবার আমাদের ঘরে দেখাতে পারি জানো। হলো যেমনটা বললো তেমনটাই, আমারও খুব মনটা খারাপ হয়ে গেল, তোমরা দেখাতে পারিনি লাইটটা। চলো দেখাবো। তো এখানে পার্কটা দেখো, মানে গার্ডেনটা খালি, মানে অনেক রকমের চিত্র করা আছে, সবই গাছের দিয়ে, সবই গাছ দিয়ে করা। হরিণ, ছাগল, লাভ। আর আমাদের মনে করে লাভ বলে কোনো জিনিস নেই, মনে কষ্ট দেখা। দেখো কত সুন্দর লাগছে। একটা জিনিসের ভেতরে ঢুকবো, মানে একটা জায়গার ভেতরে ঢুকবো, তো দেখাচ্ছি তেমন জায়গাটার ভেতরে ঢুকবো। আর একজন ঢুকে গেছে, আমি ঢুকবো। এখান থেকে খুব সামনাসামনি দেখা পাবো, খুবই ভালো জায়গাটা। আমি আর কিছুক্ষণ হলেই আমরা ওই জায়গাটা তো চলে যাবো। ঢুকে পড়েছি, তেমনটা কিছু নেই, শুধু লাইট আছে চারিদিকে। আর এদিকে মনে হয় যেটা কিছু আছে সিঁড়ি মতন ভেঙে ভেঙে, সেটা তোমাদের দেখাবো। এর এখান দিয়ে একবার সামনে দেখো এই জিনিসটা, পিছনের গেটটা আর কি দেখাচ্ছি তোমাদের ঘরে। এই দেখো খুবই সুন্দর লাগছে দেখতে এখান দিয়ে। আর একবার এখান দিয়ে দেখো প্যারিসটাকে, এত সুন্দর লাগছে না ভাই, কি বলবো। ফুল গাছগুলো দেখো, অসম্ভব। মানে গাঁদা ফুল যদি হয়, এটা দেখানো যদি গাঁদা ফুল যদি হয় দেখানো যায়, অসম্ভব লাগবে। আশা রাখবো নেক্সট ভিডিও তোমাদের উপরে দেখাতে পারবো। অসম্ভব ঠিক আছে, আমরা আগের দিকে যাচ্ছি। আর কীভাবে যাবে না জানি, আমরাও জানি না। যা কথা বলছি সেইটাতে মানে ওপর দিকে উঠা যাবে কি না যাবে আমরা নিজেও জানি না, ঠিক আছে। তাহলে রোহিত আগে চলে গেছে। সেটা কোথায়, সেইটা দেখো একবার, খুবই সুন্দর। হাই রোডের দিকে চলে আসছি, মানে এই জায়গাটা থেকে। তো দেখো তোমরা, তো আর কিছুক্ষণ হলেই হাই রোড, ওখানে অনেক মানুষ আছে, দেখাচ্ছি তোমাদের ঘরে। ব্যারিকেড দেওয়া আছে, তো ওরা ঢুকতে পারেনি হয়তো ওই সাইড দিয়ে। হাওয়া চালাচ্ছে, কী বলবো ভাই, আমার ঠান্ডাও লাগছে হালকা। রোহিত তো এখানে জ্যাকেট পরে আসছে দেখো, আমরা জামা পরে আসছি, তো খুবই ঠান্ডা লাগছে আমার। আর এখান থেকে সামনে দেখো একবার প্যারিসটাকে দেখো, খুবই সুন্দর লাগছে একদম, কী বলবো, কোনো তুলনা নেই ভাই, কোনো তুলনা নেই। হচ্ছে যে লাইটটা দেখাতে পারিনি তোমাদের ঘরে, এইটাই, এছাড়া আর কিছু নয়। তো এই দিকটা আমরা ঘুরলাম, অতটা কিছু দেখতে পাইনি, শুধু লাইট আর হলদে লাইট আর লাইট। এখন আমরা সামনের দিকে যাবো, দেখি কিছু দেখতে পাই যদি তোমাদের দেখাবো। ওই সাইডে লেবে এখন এই দিকটা আছি, ওপরটা একবার দেখো খালি, লাভলাম, ঠিক আছে। এখান দিয়ে লেবে ওপর দিকটা একবার দেখো, সিন দেখো খালি। ওইদিকেও হয়তো সেম জায়গা, ওই দিকে ওই জন্য আমরা যাচ্ছি না। আর এই তো হচ্ছে রোদ, অনেক মানুষজন দাঁড়িয়ে আছে ওখানে, মানে রোহিত পরপর উঠছে। আমাদের প্যারিসটা দেখো একবার, খুবই সুন্দর লাগছে ভাই। আমরা খালি মিস করে ফেললাম ওই লাইটটা, তোমাদের দেখাতে পারলাম না।
তবে নেক্সট টাইম দেখাবো। আমরা এর ভেতরটাই ছিলাম, ঠিক আছে। এখন যাচ্ছি আমরা আগের দিকে, প্যারিসের দিকে। তো আগে আবার কিছু ঘোরার দেখা থাকে তোমাদের দেখাবো, চলো। ভেতরে ছিলাম, এখন এখানে তো হাতিটার শ্যুটটা দেখো, পুরো রিয়েল হাতির মতনই লাগছে আর কি। অনেক পায়রা টায়রা আছে উপরে। যদি ভালো লেগে থাকে একটুকু তো সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট একটু করে দিও, শেয়ারটা করতে ভুলবে না। অনেকদিন পর আবার ভিডিও বানাচ্ছি আমি, প্রায় অনেকদিন পরই ভিডিও বানাচ্ছি বলতে গেলে, আমি নিজেও জানি না কদিন পর ভিডিও বানাচ্ছি আমি। চলো আগের দিকে যাওয়া যাক। এখানে সব নিজের আর যে যার গার্লফ্রেন্ডকে নিয়ে ভাই ঘুরতে এসছে। আমরা আমাদের মনে দুঃখ মানে আমরা প্রকাশ করার কোনো দরকারই পড়ছে না। আমরা সব বন্ধুরা মিলে ঘুরতে আসছি এখানে, ভাবতে পারছো কতটা কি বলবো আর ভাই, খুবই কষ্টকর। আমার কাকার বউকে খুঁজে পেয়েছি, ঠিক আছে। আমার কাকিমা হবে তবুও তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো এই দেখো এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি আমার সাইডেই। দেখো বাবা, আমিও দেখতে চাই। কেমন লাগলো বউটাকে? মোটামুটি ভালোই লাগলো, কিন্তু উনি যে ভাষাটা বলবেন ওই ভাষাটা আমি বুঝতে পারবো তো? শুধু ইংলিশ জানে তো, আউ করলেই এটাই লজিকের কথা। চলো যাওয়া যাক এখন আগের দিকে। কি সুন্দর লাগছে। তো আমরা এখানে এই প্রথম আসছি, তো এর সম্বন্ধে কোনো আইডিয়া নেই। মানে এটা কত বিঘা জমি হবে কিংবা কত শতক জমি হবে সেটা আমাদের অভিজ্ঞতা নেই। আশা করছি, একজনকে জিজ্ঞেস করেছিলাম, তিনি এখনও কিন্তু কিছু বলেনি। একটা পুলিশ কাকুকে জিজ্ঞেস করব, নেক্সট ভিডিও দেখতে পাবে যেটা কত বিঘের হতে পারে। এরিয়াটা তো খুবই বড়, মানে বোঝা যাচ্ছে না যে এটা কত বিঘার মধ্যে হবে। 30 বিঘা কি 35 বিঘা কি 50 বিঘা সেটা আমরা জানি না এখন অবধি। নেক্সট ভিডিও তোমাদের করে এই জিনিসটা বলবো। খুবই বড় জায়গাটা, ঠিক আছে। মানে এত বড় জায়গা তোমরা ঘুরে শেষ করতে পারবে না। তো মুড়ি নিয়ে আসতে হবে, মুড়ি নিয়ে আসতে এলে মুড়ি নিয়ে আসতে হবে, চানাচুর তুমি বসে খেতে পারবে। পেছনে লোকটা দেখা আছে, বসে ভালো খেতে পারবে। তবে ভাই সিঙ্গেল আসো না, এলে গার্লফ্রেন্ডকে নিয়ে আসো, আমাদের মতন করে আসো না, কারণ আমাদের কপালে ছোবরা। তোমরা যদি আসো তোমাদের গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো অবশ্যই। হয়েছে বললো ঠিকই বলেছে, কিন্তু ঘোরার জন্য ভাই বন্ধুরা নিয়ে আসবে তো ঘুরতে পারবে। একটু ভালো ক্যামেরা হলে ভাই ফটো উঠে একদম বিন্দাস। এখানে যে জন্য আসা সেই জন্য, যেটা হচ্ছে লাইটটার জন্য, ঠিক আছে। তো মেন জিনিস এইখানে সব থেকে মেন জিনিস হচ্ছে লাইট। বলে বোঝাতে পারবো না, দূর থেকে লোক আসে, অনেক টুরিস্টরা আছে এই জিনিসটা দেখার তারে, উপভোগ করার তারে। এটা শুধু খোলা থাকে সানডের দিনে, আর সানডের দিনে এই লাইটটা জ্বলে 1 ঘন্টার তারে। 1 ঘন্টার মধ্যে যে এখানে এতটাই আনন্দ পাওয়া যায়, এতটুকুই যে মজা করা যায় সেটা বলে বোঝানো যাবে না। আর এই জায়গাটা কমসে কম আঞ্জাতে তোমাদের করে বলছি আমি, কমসে কম 200 বিঘের ওপরে হবে এই জায়গাটা যেটা আছে। আরও আছে, এর মন্দির আছে, রাজার অনেক ড্রেস আছে আর আছে। আপনারা লোকটা দেখেছেন, আরও দেখবেন। এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না, অসম্ভব। মানে এরকম জায়গায় আসতে গেলে খুব নসিবের দরকার ভাই, এই নসিবটা তো সবার থাকে না। কিন্তু তবু বলবো, আমাদের হাওড়া থেকে ট্রেন ধরবেন, 22 নম্বর প্ল্যাটফর্মে দেয় মসুর প্যারিস। স্টেশনের নাম হচ্ছে মসুর, আর যেখানে নামবেন এইখানে জায়গার নাম হচ্ছে মসুর প্যারিস। স্টেশন থেকে 10 থেকে 15 মিনিট লাগবে, 20 টাকা ভাড়া। আর ট্রেনটা শুধু কী বারে দেয়? শুক্রবার দেয়, সপ্তাহে 2টো ট্রেন, শুক্রবার আর সোমবার আছে, সপ্তাহে 2টো ট্রেন। আপনারা পারলে আসুন। মসুর ট্রেনে অতটা ভিড় হয় না যতটা ভাবছেন। 10 দিন আগে টিকিট কাটলেও মোটামুটি 250 হয়ে যাবে। তো যেমনটা বললো, খুবই সুন্দর জায়গাটা। আর যত দূর থেকে মানুষ আসে লাইটটার জন্যই দেখতে আসছে, মানে লাইটটার জন্য এত জায়গাটা জনপ্রিয়। তো চলো সামনে দিয়ে আবার দেখাচ্ছি প্যারিসটাকে, দেখো। এখানে লোহার কিছু র্যাক ফ্যাক আছে, মেন ইম্পোর্টেন্ট জিনিস দেখো। এখান থেকে করতে শ্যুট করছে, দেখো কোদ দিয়ে দাঁড়িয়ে একবার ফটোটা তুলছে ভাইটা। আর এখানে কিছু লোহার র্যাক আছে, মানে এখানে কিছু হতে চলেছে। আমাদের যেমন দুর্গাপুজো হয়, এখানেও কিছু হতে চলেছে। তো আর কদিন পরই আমাদের বাঙালি সবচেয়ে বিখ্যাত পুজো দুর্গাপুজো। তো সেই কিছুর মনে হয় এখানেও আরও আয়োজন চলছে হয়তো। এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, কেননা আর আধ ঘন্টার পর এখান দিয়ে বার করে দেবে। তো আমরা তাই জন্য আগে থেকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। চলো যাওয়া যাক। আর এখান দিয়ে দেখো লাইট করেছে, যেন বুঝতে পারছো না। এখন বাইরের দিকে বেরোবো, আর রুমে যে কথা হবে। দেখো এইটা তোমার দেখানোই হয়নি, দেখো খুব ভালো লাগছে জায়গাটা, দেখে নাও জায়গাটাকে। বেরিয়ে পড়েছি, ঠিক আছে। আর
এখানে এখন রুমে যাব চলো যাওয়া যাক রুমের দিকে। আর এখান থেকে একবার পিছন দিকটা আমার দেখো। আর এখানে একটা ভাই ড্রয়িং করছে, দেখাচ্ছি তোমাদের ঘরে। ড্রয়িং করে দিচ্ছে, খুবই ভালোভাবে ড্রয়িং করছে, খুব ভালো লাগলো দেখে ওইটাও। এখন আমরা রুমের দিকে যাব, চলো যাওয়া যাক। ওর আর একটা লাইট দেখাও বলেছিলাম, সেই লাইটটাও জ্বলেনি, তো কিছু করার নেই, ভাগ্য খারাপ। চলো দেখাচ্ছি, তুমি লাইটটা কথা বলেছিলাম, এই যে এই লাইটটা কথা বলেছিলাম এটাও জ্বালেনি এখনও, তো অফ আছে, কিছু করার নেই। চলো আমরা যখন প্রথম যাই তখন এখানেও লাইটগুলো চলছিল, এখন সব অফ হয়ে গেছে, কিছুক্ষণ লাইটটা জ্বলে আবার অফ হয়ে গেছে। চলো কিছু করার নেই, আমার রুমের দিকে যাওয়া হচ্ছে। চলো বন্ধুরা, আমরা সেই হিসাবে ঘুরে টুরে এসে রুমের মধ্যে চলে আসছি। আর যেমনটা বলেছিলাম যে লাইটটা জ্বললে দেখাবো, তো লাইটটা জ্বলানো দেখা হয়নি। তো নেক্সট ভিডিও দেখাবো, ততক্ষণের জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভিডিওটা এইটুকুই।